কর্তামশাই অফিস থেকে ফেরার সময় কাল রাতে এই ফুলগুলো নিয়ে এসেছে। এই ফুলগুলো কি করা যায় সেটাই ভাবছি। এই যে ফুলগুলো প্রথমে একটু ভালো করে বেছে নেব। এর মধ্যে পচা ফুল, নোংরা ডাল সমস্ত থাকে না, সেগুলো বেছে ফেলে দেব। তারপরে এটা কি গতি করা যায় সেটাই দেখি। ভাবছি এটা আজকে বড়া করব। কর্তামশাই কদিন বড়া বড়াই করছিল। এই ফুলটা না আমার শাশুড়ি মা তরকারি করে খুব সুন্দর খেতে হয়। মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করে। আপনারা কিভাবে বানিয়ে খান জানাবেন। চলুন, ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে থেকে মাখিয়ে নিচ্ছি নুন। নুনটা মাখিয়ে নিলে কি হয়, ফুল থেকে যে জলটা না কষে কষে বেরিয়ে আসে, হাতে করে চিপে চিপে বার করে নেওয়া যায়। তাই প্রথমেই মাখিয়ে নিচ্ছি নুন। এই যে মাখিয়ে কিছুক্ষণ পরে এবার ফুলগুলো চিপে চিপে সমস্ত জলটা বার করে নেব। দেখুন কতটা জল বেরোচ্ছে। ফুলগুলো তো এমনি তেলে দিয়ে সিদ্ধ হবে, যেহেতু এগুলো বড়া করব বলছি, তার কারণে ভালো করে জলটা কষে কষে নিগড়ে নিচ্ছি। দেখছেন নিচে কত জল জমা হচ্ছে। এই যে লাস্টে ফুলগুলো আর করলাম না, দিয়ে দিলাম একসাথেই। এবারে এর মধ্যে থেকে দিয়ে দেবো একটু বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। এবারে উপর থেকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর এবার উপর থেকে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। পরিমাণ মতো অল্প অল্পই দিয়েছি, দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা ভালো করে কষতে কষতে মেখে নেব। ফুলের সাথে ভালো করে বেসনটা মিশিয়ে নেব। হাতে করে দেখেছেন কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সমস্তটা ভালো করে মাখানোর পর এবারে এতে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে মাখালে কি হয়, তারপরে কাদা কাদা মতোটা হয়ে যায়। প্রথমটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্তটা। এর মধ্যেও তো জল থাকে ফুলের মধ্যে, সেটা বেসনে লাগিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু জল, অল্প জলই দিয়েছি। দিয়ে ভালো করে এটা মানে একটু থকথকে কাদা কাদাভাবেই মাখবো, মানে খুব জল জল মতো করবো না আর কি। এই যে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, এবার ভেজে নেব। তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল গরম হয়ে ধোঁয়া উঠছে। ছোটো ছোটো করে পিস করে ভেজে নেব। ছোটো ছোটো করে পিস না করলে আমাদের দুজনদের হবে না। ওই অল্প কটাই ফুলে অল্প বেসনই দিয়েছি, খুব বেশি বেসন দিলে ফুলের টেস্টটাই চলে যাবে। তাই জন্য অল্প বেসন দিয়ে এই যে ভেজে নিচ্ছি। দুবারই আমাদের হয়ে যাবে। এই ফুল খাওয়া খুব উপকার। আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার আবার এই ফুলগুলো যেন খেতে চাই কেমন তেতো তেতো ভাব লাগে। আপনাদের কি লাগে? সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, আবারও এক পিঠ করে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য উল্টে দিচ্ছি। এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আস্তে আস্তে উঠিয়ে নেব। বড়া গরম গরম খেতেই ভালো লাগে, কিন্তু আর কি করা যাবে, আমাদের তো খেতে খেতে ঠান্ডাই হয়ে যাবে। এই যে তেল থেকে সমস্তটা ভেজে তুলে নিয়েছি, আবারও এক খোলা দিয়েছি, এটাই লাস্ট খোলা, আর নেই, অল্প করেই ভাজা হয়েছে। এই যে দুজনদের একটা দুটো করে সবার হয়ে যাবে। অল্প করছি তাই আপনাদের দিতে পারলাম না, আপনারা বানিয়ে খাবেন।